হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো 2022 টেট এর জন্য কিন্তু দারুণ সুখবর। 2017 এর মতো যদি সিট কনভার্ট হয় তাহলে কিন্তু প্রায় প্রত্যেকের চাকরি কিন্তু নিশ্চিত, যদিও সেটা ডিপেন্ড করবে কতগুলো সিট বা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয়। তো এই সিট কনভার্সন কী করে হয় এবং 2017তে সেটা কীভাবে হয়েছিল, তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখন জানাচ্ছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টেট 2017 এবং 14 যে কাট অফটা নন এক্সামটেড, অর্থাৎ যেটা আসল কাট অফ বেরিয়েছিল সেটা কী ছিল এক্সামটেড ছাড়া। তো দেখো, জেনারেলের জন্য যেটা কাট অফ বেরিয়েছিল সেটি ছিল 33.099 এবং এখানে সিট ছিল মোট 3140 জন। ওবিসি এ ছিল কত 30.731 এবং এখানে সিট হয়েছে 539টি, অর্থাৎ 539 জনের নিয়োগ হয়েছে। ওবিসি বি এর মার্কস ছিল, কাট অফ ছিল 32.110 এবং এখানে 388টি সিট কিন্তু পূরণ হয়েছে। এসসিতে ছিল 27.402 এবং এখানে 1263টি পদ পূরণ হয়েছে। এসটিতে ছিল 24.546 এবং এখানে 348টি সিটে কিন্তু নিয়োগ হয়েছে। পিএইচ ছিল 22.469 এবং এখানে 284টি সিটে নিয়োগ হয়েছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরিতে কী কাট অফ গিয়েছিল। তো এক্সামটেড ক্যাটাগরিতে জেনারেলে ছিল 25.492 এবং এখানে 1555টি সিট ছিল, কিন্তু এখানে পূরণ হয়েছে মাত্র 17টি। ওবিসি এতে ছিল 23.046 এবং 284টি সিট ছিল এখানে, কিন্তু পূরণ হয়েছে মাত্র 21টি, অর্থাৎ বাকি সিটগুলো কিন্তু রয়ে যাচ্ছে ফাঁকা। তো এটাই কিন্তু পরবর্তীকালে কনভার্সন কী করা হয় আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। ওবিসি বিতে ছিল 23.619, সিট ছিল 197টি, কিন্তু পূরণ হয়েছে মাত্র 12টি। এসসিতে ছিল 21.275, সিট ছিল 626টি এবং পূরণ হয়েছে মাত্র 12টি। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, যেখানে 1555টি সিট ছিল সেখানে মাত্র পূরণ হয়েছে 17টি। তো বাকি সিটগুলো কোথায় গেল? তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র কয়েকটা কিন্তু পদে নিয়োগ হয়েছে এবং বাকিগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তো এটাকেই বলে সিট কনভার্ট। আমি তোমাদেরকে নেক্সট কিন্তু স্লাইডে দেখাচ্ছি যে কী করে এটা কনভার্ট হয়ে যায়, তো তোমরা নজর রাখো। এবার এখানে তোমরা আসলে খেলাটা দেখো। হয়তো তো দেখো, প্রথমে জেনারেলে যে কাট অফটি গিয়েছিল 33.099 এবং এখানে সিটে নিয়োগ হয়েছে 3140টি, অর্থাৎ 3140টি। কিন্তু যদি তুমি মনে করো যে এখানে তোমার 33 আসেনি জেনারেল, আমি একটা দিয়ে বোঝাচ্ছি, একটা দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যে ধরো যে 33.099 ছিল কাট অফ, কিন্তু তোমার এসেছে 32, তাহলে তোমার হয়নি, তাই না? তাহলে কি, যেটা আমাদের নন এক্সামটেড সেখানে তো পূরণ হয়ে গেল, সিট হয়ে গেছে, তোমার হয়নি সেখানে। কিন্তু তুমি পরও দেখবে যে এক্সামটেড ক্যাটাগরিতে যা আছে সেখানে কিন্তু সিট ছিল 1555টি, কিন্তু নিয়োগ হয়েছে মাত্র 17টি। তাহলে বাকি যে সিটগুলো 1538টি সিট কিন্তু রয়ে গেল। তাহলে জেনারেল টু জেনারেল তোমার জেনারেলে 32 ছিল, কিন্তু এখানে তুমি এক্সামটেড ক্যাটাগরিতে দেখো কাট অফ গিয়েছে 25.492। তাহলে কি তোমার এখানে হচ্ছে না? কাট অফ পার করে তুমি অনেকটা এগিয়ে গেছো, অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে। তো এটাকেই কিন্তু বলে সিট কনভার্ট, ঠিক আছে? এটাকে বলে সিট কনভার্সন। তো কনভার্ট হয়ে দেখো তোমার যেখানে তুমি 32 পেয়ে জেনারেলে নন এক্সামটেডে পাওনি, কিন্তু এক্সামটেড ক্যাটাগরিতে 1555টি সিট ছিল। এবার এখানে যদি মনে করো যে না, 1555টি সিটেই এক্সামটেড ক্যাটাগরিতে ফিল আপ হয়ে গেছে জেনারেলে, তাহলে কিন্তু তোমার কোনো চান্স ছিল না। কিন্তু যেহেতু এক্সামটেড ক্যাটাগরিতে মাত্র 1555টি সিটের মধ্যে 17টি সিটে নিয়োগ হয়েছে, বাকি সিটগুলো তো ফাঁকা রয়েছে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে এক্সামটেড ক্যাটাগরিতে চলে আসবে এবং এখানে তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। দেখো, আগে কিন্তু এটা হতো না। 2017 আগে পর্যন্ত কিন্তু এই যতগুলো এক্সামটেড ক্যাটাগরিতে সিট ফাঁকা রয়েছে, মানে ভ্যাকেন্সি পূরণ না হলে সেই সিটগুলো কিন্তু চলে যেত পরবর্তী বিজ্ঞপ্তির জন্য, অর্থাৎ পরবর্তী টেট জবে হবে সেই সময়ে সেটা কিন্তু অ্যাড হতো। কিন্তু 2017তে কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু যে না, কোনো সিট কিন্তু পরবর্তী টেটের জন্য কিন্তু রাখা হয়নি। এক্সামটেড ক্যাটাগরিতে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রবেশ করানো হয়েছে যাদের কাট অফ সত্যি ছিল, এবং এই এক্সামটেড ক্যাটাগরির যে কাট অফটা যারা ক্লিয়ার করেছে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি করছে। হ্যাঁ, চাকরি করছে। 25 পেয়ে 26 পেয়ে কিন্তু জেনারেলে ক্লিয়ার করেছে, ঠিক আছে? ঠিক একইভাবে ওবিসি এ, ওবিসি বি, এসসি প্রত্যেকেই দেখো মাত্র কতটুক করে সিট কিন্তু পূরণ হয়, এমনটাই কিন্তু হয়ে থাকে। বহুবার আমরা দেখেছি যে সিটগুলো ফাঁকা রয়ে যায় সেগুলো কিন্তু পরের বার গিয়ে পরের টেটে কিন্তু আবার অ্যাড হয়ে যায়, কিন্তু 17 পর থেকে কিন্তু আর কখনো এটা করা হয় নাই। তো 2022ও তাই হবে। তাই বলেছিলাম আমি যে 2022-এর জন্য কিন্তু অত্যন্ত সুখবর। তো তোমরা শুধু অপেক্ষা করো ইন্টারভিউর জন্য, ঠিক আছে? ইন্টারভিউ বিজ্ঞপ্তি যবেই বের হবে তোমরা কিন্তু ভালো করে ইন্টারভিউটা দিয়ে দেবে। আশা করি তোমাদের 25-26 সকলেরই রয়েছে। যদি এটা বেড়েও যায়, খুব বেশি হলে +3, ম্যাক্সিমাম +3, মিনিমাম +2, তো 2 থেকে 3 বা 2.5-এর মধ্যেই থাকবে।
তো এই ছিল ইনফরমেশান। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং ভিডিওটি দেখো।